আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের কাছে কিছু মোবাইল নিয়ে আসলাম। আসলে আমরা টেকনিশিয়ানরা কাজ করি, দেখা যাচ্ছে যে অনেকে অনেক পার্টসের নাম জানি না বা আইসিগুলোর নাম জানি না, ঠিক আছে? তো আজকে আপনাদের মোবাইলের যে কোনো বাটন ফোনের বা যে কোনো মাদারবোর্ডের কি পার্টস, কোন পার্টসের কী নাম, সেটাই আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং তো চলুন, তো পাস পরিচিতিতে আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখুন এবং কি যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে আসা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা যেহেতু টেকনিশিয়ান বা কাজ করি মোবাইলের, সেক্ষেত্রে আমাদের অবশ্যই মোবাইলের পার্টসের নামগুলো সঠিকভাবে জানাটা আমাদের জন্য অবশ্যই জরুরি। আর নতুনদের জন্য, বিশেষ করে তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, কথা আর বাড়াবো না, আপনাদেরকে কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। দেখুন, প্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি যে কোন পার্টসের কী নাম। তারপর দেখেন, এটা আমরা ব্যাটারি কানেক্টর, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। এরপর এটা হচ্ছে যে আপনার মাউথ স্পিকার, এটা মাউথ স্পিকার। দেখেন, মাউথ স্পিকার কিন্তু আরেক রকম আছে, এই যে এটা কিন্তু এটাও মাউথ স্পিকার, এটাও মাউথ স্পিকার। এরপর মাউথ স্পিকার অনেক রকমও হয়। আপনারা এই দেখেন, একরকম মাউথ স্পিকার, এই যে আরেকটা মাউথ স্পিকার, ঠিক আছে? দেখছেন মাউথ স্পিকার। আবার আরেকটা কথা বলি, এই যে আমরা দেখেন কিছু ক্রিস্টাল আছে, এই যে এই আইসিটা দেখেন, এটা আর এটা কিন্তু প্রায় সেম, অনেকটা এরকম। যদি আমাদের কোনো একই রকম আইসির ভিতরে এরকম একটা ফোঁটা থাকে, তাহলে সেটা আমাদের বুঝে নিতে হবে যে এটা মাউথ স্পিকার। এখন আসেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের R2 রেজিস্ট্যান্স। আমি একটু জুম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যারা নতুনরা আছে তারা দেখা যায় কোন পার্টসের নাম কি সেটা জানে না, তো তারাই আজকে ধৈর্য ধরে ভিডিওটা দেখে নামগুলো জানুন, এবং কি আমি যতটুকু সম্ভব আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করব। এরপর এই দেখেন, এখানে একটা পার্টস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্রিস্টাল। এটা মূলত নেটওয়ার্কের কাজ করে। এরপর এই দেখেন, আমাদের ল্যাক আছে, এই যে এটা হচ্ছে আপনার মুসপেট আইসির অনেক কাজ থাকে। আর এটা এখানে যেহেতু এই দেখেন পাশে এই যে জায়গায় R2 রেজিস্ট্যান্স ব্যবহার করছে, এরপর এখানে মুসপেটটা ব্যবহার করছে। এটা আমাদের মূলত চার্জের জন্য কাজ করে, চার্জিংয়ের আইসি যেটাকে বলা হয়, এই চার্জের জন্য কাজ করে। এরপর আমাদের এটা হচ্ছে সিপিইউ, এটা হচ্ছে আপনার পাওয়ার আইসি। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নেটওয়ার্ক আইসি। নেটওয়ার্ক আইসি চেনার ক্ষেত্রে দেখেন বড় ক্যাপাসিটর আছে এখানে একটা, এই যে পাশে প্রত্যেকটা নেটওয়ার্ক আইসির পাশে ক্যাপাসিটর থাকবে। ফর এক্সাম্পল আপনাদেরকে এই মোবাইলটা দিয়ে দেখাচ্ছি। আমি বেশ কিছু মোবাইল আমার পাশে রাখছি। দেখেন, এই যে এটাও কিন্তু নেটওয়ার্ক আইসি। এই দেখেন, এখানে একটা ক্যাপাসিটর আছে, এটা হচ্ছে আপনাদের নেটওয়ার্ক আইসি। চেনার ক্ষেত্রে পাশে একটা ক্যাপাসিটর থাকবে বড় করে বাদামি কালার, এটা হচ্ছে নেটওয়ার্ক আইসি। এবং এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্টেনা কাজ করে। এরপর এটা সিপিইউ, এটা হচ্ছে পাওয়ার আইসি, এটা নেটওয়ার্ক আইসি পাশে চেনার ক্ষেত্রে আমি এই যে বাদামি কালার যেটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটরটা অবশ্যই থাকবে। এবং কি আমাদের এই দেখেন, এই যে অ্যান্টেনা, আমি নেটওয়ার্ক আইসিটা কোথায় থাকে যদি আমি এই মোবাইলটা দিয়ে দেখাতে যাই আপনাদেরকে, দেখেন এখানে কিন্তু আমাদের জিএসএম একটা লাইন আছে দুইটা, এই অ্যান্টেনার পাশে থাকবে। এই দেখেন পাশে একটা ক্যাপাসিটর আছে, তারপর হচ্ছে নেটওয়ার্ক আইসি। এরপর এই যে
এটা বলা হয় যে ক্রিস্টাল, এটাকে ক্রিস্টাল বলা হয়। আমি আরও দেখাবো আপনাদেরকে। এরপর এটা হচ্ছে আপনার কয়েল, এটা কয়েল, এটাও হচ্ছে কয়েল। মূলত এই যে এই সেকশনে যে আইসিগুলো দেখেন এগুলো সবগুলো লাইটিংয়ের কাজ করে। আমাদের কিপ্যাডে যে লাইট জ্বলে সেই লাইটিংয়ের কাজ করে। এই যে এটা হচ্ছে লাইট, এটা আমাদের লাইটিংয়ের কাজ করে। এটা হচ্ছে যে সিম চেম্বার, অনেকে সিম সকেট বলে, অনেকে দেখা যাচ্ছে যে আপনার অনেক নামে ডাকে, এটা সিম চেম্বার। এরপর এটা হচ্ছে মেমোরি সকেট বা মেমোরি চেম্বার, যে যেই নামেই বলে না কেন। আর এটা হচ্ছে আপনার ভাইব্রেটর, এটা হচ্ছে ভাইব্রেটর। মোবাইলটা যে আমরা ব্যবহার করলে কল আসার সময় যে কাঁপুনি দেয়, মূলত এটা সেই কাজটা করে, এটা হচ্ছে ভাইব্রেটর। এরপর দেখেন এই যে ছোট ছোট যে আইসিগুলো, এই যে ছোট ছোট যে আইসিগুলো দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে বাদামি কালার যে আইসিগুলো দেখেন, বাদামি কালার, প্রত্যেকটা যে বাদামি কালার, ক্যাপাসিটরের কালার হবে বাদামি কালার। এই যে এখানে একটা আরেকটা আইসি দেখতে পাচ্ছেন, এটা জ্বলছে গেছে, এই যে এটা হচ্ছে আপনার ক্যাপাসিটর, এটাও হচ্ছে আপনার ক্যাপাসিটর। এরপর এই যেগুলো যে চুইস, এগুলো দেখতে পাচ্ছেন চুইস আমাদের। আচ্ছা, এবার আমি আপনাদের আরেকটা ফোন দেখাই। এরপর এটা কিছু কিছু মোবাইলে দেখা যাচ্ছে যে আমরা এই যে এমন বড় একটা আইসি দেখতে পাই, এটা হচ্ছে আপনার রেজিস্টর, এটা রেজিস্টর। এরপর এই যে দেখেন এখানেও কিন্তু আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কয়েল, এটা কয়েল। এটা হচ্ছে আমাদের এই যে দুইটা এই লাইনগুলো হচ্ছে আমাদের স্পিকারের লাইন। এটা হচ্ছে আমাদের এগুলো আগের ব্র্যান্ডের নোকিয়া ফোন। এরপর এই দেখেন এখানেও কিন্তু একটা আছে, এটা কিন্তু ক্রিস্টাল, এটা ক্রিস্টাল। এবং আমাদের এটা হচ্ছে সিপিইউ, এটা হচ্ছে পাওয়ার আইসি, এবং এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইসি। দেখেন এটার ক্ষেত্রে নেটওয়ার্ক আইসিটা কত বড়, যদি ওইগুলো আগের ফোন ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু মাউথ স্পিকার। আচ্ছা, আর বাকিগুলো তো আপনারা বুঝেনি বা কোনটা, এটা ওই যে দেখছেন সিম সকেটটা বা সিম চেম্বারটা। আচ্ছা, এখানে এই যে আমাদের দেখেন এটার নাম কি, এটা হচ্ছে আমাদের, এটার মূল নামটা হচ্ছে যে আমাদের এটার নাম হচ্ছে রিঙ্গার স্পিকার। এটা হচ্ছে রিঙ্গার স্পিকার, এটা রিঙ্গার স্পিকার। এরপর এটা হচ্ছে যে আমাদের ক্যামেরা সেকশন এবং কি লাইটিং সেকশন। দেখেন এটা এই আইসিটার নাম কি বলতে পারেন, যেই সব মোবাইলের ভিতরে স্পিকারটা বড় থাকে, যেই সব ফোনে স্পিকারটা বড় থাকে, ওই সব ফোনে বা সাউন্ডটা অনেক বড় আকারের হয়, অনেক বড় বেশি সাউন্ড হয়, সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন সাউন্ড আইসি ব্যবহার করা হয়েছে, পাশে কিছু ক্যাপাসিটর আছে, এটা হচ্ছে সাউন্ড আইসি। এরপর এটা হচ্ছে সিপিইউ, এটা হচ্ছে নেটওয়ার্ক আইসি, আর এটা হচ্ছে আপনার চার্জিং কানেক্টর, এটা হচ্ছে আপনার হেডফোন সকেট, এটা হচ্ছে সিম চেম্বার বা যেটা বলছিলাম যে সিম বেস, এখানে এক এক নামে ডাকে। আচ্ছা, এবার এই দেখেন কিছু কিছু ফোনে এই যে এটা হচ্ছে আপনার হেড স্পিকার, মানে আমরা কানে যে কথাগুলো শুনতে পাই সেটার কাজটা করে হেড স্পিকারে। আর এটা হচ্ছে আপনার লাউড স্পিকার মানে রিঙ্গার স্পিকার। এটা হচ্ছে হেডফোন জ্যাক বা হেডফোন সকেট। দেখেন এবার আমি আপনাদেরকে কয়েকটার সাথে আমি সামঞ্জস্য ঘটাবো। দেখেন চার্জিং আইসি কত রকমের, মানে কি ডিজাইন কীরকম হয়ে থাকে। চার্জিং আইসিটা চেনার ক্ষেত্রে আপনাদেরকে আশা করি আর কোনো অসুবিধা থাকবে না। যারা নতুন টেকনিশিয়ানরা আছেন তাদের জন্য একদম এই ভিডিওটা দেখলেই মনোযোগ দিয়ে স্পষ্ট হয়ে যাওয়ার কথা। আর কেউ যদি বুঝতে ট্রাবল হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন এটা হচ্ছে কি, যেটা ল্যাক আছে এরকম ল্যাক থাকবে, এটা হচ্ছে মুসপেট আইসি। মূলত এটাও অনেক কাজ করে, আর এই ক্ষেত্রে এটা কাজ করতেছে আপনার চার্জিং আইসির কাজ করতেছে। আর আবার এখানে দেখেন, এখানে
চার্জিং আইসি চেনার ক্ষেত্রে আমরা যে পদ্ধতি অবলম্বন করব, এই দেখেন চার্জিং আইসি এর পাশে একটা আর্কটুরু রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। তো আমরা এই আর্কটুরু রেজিস্ট্যান্সের আশেপাশে আমাদের চার্জিং আইসিটা থাকবে। যদি আমি এই ফোনটার কথা বলি, তাহলে আমাদের এখানে দেখেন মুসপেট আইসির পাশে এদিক দিয়ে একটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে, আর্কটুরু রেজিস্ট্যান্স। মূলত এই যে এটা এই সাদা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্কটুরু রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে মুসপেট আইসি। এটার কাজ যদিও অনেক ক্ষেত্রে অনেক রকম হয়, কিন্তু এই ক্ষেত্রে আপনার এটা চার্জিং আইসির কাজ করতেছে। নেটওয়ার্ক সেকশন নিয়ে আমি একটু কথা বলবো। নেটওয়ার্ক আইসি চেনার ক্ষেত্রে আমাদের যে কৌশলগুলো অবলম্বন করতে হয়, আমাদের এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে নিই। দেখেন এই যে এখানে বড় একটা ইয়া দেখতেছেন, এটা কিন্তু কয়েল। এই যে বড় যে আইসিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কয়েল। এই যে এই বাদামি কালার, এগুলো হচ্ছে ক্যাপাসিটর। এটাও কিন্তু রেজিস্টার, এই যে লম্বা দেখতেছেন যেটা, এটাও কিন্তু রেজিস্টার। এরপর নেটওয়ার্ক আইসি, এটা হচ্ছে আপনার ক্রিস্টাল। এটা হচ্ছে ক্রিস্টাল। আর মাউথ স্পিকার, দেখেন কিছু কিছু মাউথ স্পিকার ক্রিস্টালের সাথে মিল আছে। কেমন দেখেন, এই যে এটা আর এটা প্রায় সেম, কিন্তু না, এই যে যেহেতু এটা ফোটা আছে, এটা হচ্ছে আপনার মাউথ স্পিকার, আর এটা হচ্ছে ক্রিস্টাল। এটা নেটওয়ার্কের কাজ করে, এবং এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক আইসি। এটা নেটওয়ার্ক আইসি চেনার ক্ষেত্রে আমাদের পাশে একটা নেটওয়ার্ক আইসির পাশে একটা ক্যাপাসিটর থাকবে। আমি দেখেন এই যে এটাও কিন্তু নেটওয়ার্ক আইসি, আমি যেমনটা বলছিলাম নেটওয়ার্ক আইসির পাশে একটা ক্যাপাসিটর থাকে। দেখেন এই যে এখানে কিন্তু একটা ক্যাপাসিটর দেওয়া আছে, এটা হচ্ছে নেটওয়ার্ক আইসি। এই দেখেন এখানে এসে যে আমাদের জিএসএম লাইনগুলো, মানে এই যে অ্যান্টেনার, এটা এখানে আসছে। এরপর কথা বলতাম বা আরও কিছু বিশেষ কাজগুলো আপনাদেরকে দেখাতাম, কিন্তু এখন সব কিছু যদি আমি দেখাতে যাই এক ভিডিওতে দেখানো সম্ভব না। এ নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য আনবো। এই দেখেন আমাদের যদি আমি এই যে হাতে যে ফোনটা নিছি, এটার ক্ষেত্রে দেখেন আমাদের এখানে একটা ডায়োড ব্যবহার করা হয়েছে। এরপর হচ্ছে রেজিস্টার, আর্কটুরু রেজিস্ট্যান্স, তারপর নেটওয়ার্ক চার্জিং আইসি। তো যেটা যেমন বলছিলাম, দেখেন এক এক জায়গায় কিন্তু আশেপাশে কিন্তু আমাদের আর্কটুরু রেজিস্ট্যান্স একটা ব্যবহার করছে, তারপর আমাদের চার্জিং আইসিটা। এরপর ক্যাপাসিটর কোন আইসিটা নষ্ট, কোন আইসিটা ভালো, এ নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব স্বয়ংসম্পূর্ণভাবে। সেই পর্বতে আপনাদের দেখা যাচ্ছে যে ওইগুলো নিয়ে আলোচনা করব। এরপর এই যে এটা কি কাজ করতেছে আমাদের, এগুলোর কাজ হচ্ছে আমাদের ওই যে স্পিকার, রিঙ্গার স্পিকারের যে কানেকশন থাকে এখান থেকে আসে এই কানেক্টরটা। এরপর দেখেন আমাদের এই যে এরকম যদি কোনো আইসি দেখি, আমাদের এই আইসিটার নাম হচ্ছে যে ফ্ল্যাশার আইসি, এবং এই ফ্ল্যাশার আইসিটা আপনার যেই সব মোবাইলে দেওয়া থাকবে, মানে এটার ভিতরে আমাদের যেই কিছু যেই সব ইয়েগুলো আছে, ফ্ল্যাশার আইসি এবং কি পাওয়ার আইসি, সিপিইউ দুটোটা একসাথে দেওয়া, আর কিছু ক্ষেত্রে ফ্ল্যাশার আইসিটা আলাদা দেওয়া হয়। এই ফ্ল্যাশার আইসিটা থাকলে আমাদের যে সুবিধা হয়, ঠিক একই মডেলের একটা সেটের ভিতরে যেমন ফ্ল্যাশার আইসিটা ব্যবহার করা হয়েছে, আমরা ফ্ল্যাশার আইসিটা যদি উঠিয়ে নিয়ে অন্য এই একই মোবাইলের ভিতরে নিয়ে বসায় দিই, তখন দেখা যাচ্ছে আমাদের মোবাইলটা ফ্ল্যাশ করা লাগে না, এটার ভিতরে ফ্ল্যাশ ফাইলটা জমা থাকে। আপনার মুসপেট আইসি আর একটা ছোট এই যে এই আইসিটা দেখেন 3 পিনওয়ালা, এদিক দিয়ে দুইটা পা আছে, এদিক দিয়ে একটা পা আছে। আপনি একটু ভালো করে দেখুন, এই যে এটা কিন্তু মুসপেট আইসি। তারপর কীভাবে চার্জিং আইসিটা আমরা সহজে ফাইন্ড আউট করব, আর কীভাবে নেটওয়ার্ক আইসি চিনব, এবং কীভাবে আমরা সিপিইউ চিনব। দেখেন সিপিইউটা একটু পাতলা হয়, হালকা একটু পাতলা, আর পাওয়ার আইসির তুলনায় সিপিইউটা একটু বড় থাকে। এই যে এটা হচ্ছে পাওয়ার আইসি, দেখেন এটার ভিতরে একটা ফোঁটা থাকে, আবার কিছু পাওয়ার আইসির ভিতরে এই ফোঁটাটা থাকে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যে এই যে একটা সাদা একটা যে একটা ফোঁটা দেখতে পাচ্ছেন, একটা চিহ্ন, এই চিহ্নটা থাকে। এই যে আমি যদি আরেকটা ইয়াতে দেখাই আপনাদেরকে, তাহলে হয়তো বুঝতে একটু সহজ হবে। দেখতে পাচ্ছেন কিনা জানি একটু, এই দেখেন এই যে একটা ফোঁটা একটা দেওয়া আছে, এটা হচ্ছে পাওয়ার আইসি। আর কিছু ফোনে আবার এই ফোঁটাটা থাকে না, কিন্তু এই সিপিইউটা
একটু পাতলা হয়, বড় হয় পাওয়ার আইসির তুলনায়। এরপর এই যে ইম্পর্টেন্ট একটা কথা বলি, এই যে আমাদের এখানে কিছু প্যানেল দেখতে পাচ্ছি, এই যে প্যানেলগুলো আমরা কিন্তু অনেকে জানি না এই যে এই প্যানেলগুলোর নামটা কি। এই যে এটা হচ্ছে আমাদের স্টিলের প্যানেল। এই প্যানেলটা রিমুভ করলেই দেখা যাচ্ছে যে আমাদের এই আইসিগুলো ঢাকা থাকে এই প্যানেল দ্বারা। এরপর এটা হচ্ছে মেমোরি চেম্বার। এই যে এটা কিন্তু মেমোরি চেম্বার, মেমোরি সকেট, এরপর সিম সকেট, এগুলো তো আপনাদেরকে বলাই হলো এর আগে। এরপর এই যে মাউথ স্পিকার, এরপর এই যে এগুলো হচ্ছে আপনাদের রিঙ্গার স্পিকার। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকের মতন এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আর অবশ্য আমি পার্ট 2 নিয়ে এরপরে আবার নতুন আরেকটা পর্ব নিয়ে আসবো, এই আইসি কিভাবে আপনার ক্যাপাসিটর কোনটা নষ্ট আছে বা ঠিক আছে বা কোনটা কী অবস্থায় আছে আইসি পরিমাপ করার জন্য আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো। এখন যদি সেই কাজটা করতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আশা করি এই ক্লাসটা আপনার কাছে অনেকটাই ভালো লাগবে, আর আবার নতুন নতুন কিছু জানতেও পারবেন। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।